সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিবাহের প্রস্তাব পাঠান। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকচ করে দেন। আবু তালহা তখন তাকে অনেক বেশি মোহর দেওয়ার প্রস্তাব করেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি একজন মুশরিককে কখনোই বিবাহ করব না। আবু তালহা, তুমি যার ইবাদত করো তার ইবাদত আমি করি না। তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলে সঙ্গে সঙ্গে জ্বলে যাবে। আবু তালহা বেশ কষ্ট পেলেন। তিনি তাকে আরও বেশি মোহর দেওয়ার প্রস্তাব পেশ করলেন। আশা ছিল হয়তো এবার উম্মে সুলাইমের অন্তর বিগলিত হবে এবং তিনি বিয়ের জন্য প্রস্তুত হবেন। কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিনম্র চিত্তে বললেন, আবু তালহা, তোমার মতো পুরুষকে কোনো নারী প্রত্যাখ্যান করতে পারবে না। কিন্তু তুমি অমুসলিম আর আমি একজন মুসলিম নারী। আমার জন্য তোমার সঙ্গে বিবাহ জায়েজ নেই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে সোনা রূপা দিয়ে সন্তুষ্ট রাখব। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাও তাতে রাজি হলো না, কারণ তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ইসলাম। তিনি বললেন, আমার সোনা গয়নার প্রয়োজন নেই, আমি চাই তুমি ইসলাম কবুল করো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যাপারে আমি কার সঙ্গে কথা বলতে পারি? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি উপস্থিত সাহাবীদেরকে বললেন, তোমাদের কাছে আবু তালহা আসছে এবং তার চোখে ইসলামের আলো রয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সেই কথা বললেন যা উম্মে সুলাইমের কাছে বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণের পরামর্শ দেন। আবু তালহা ইসলাম গ্রহণ করেন। ইসলামে গ্রহণের ভিত্তিতে উম্মে সুলাইমের সঙ্গে তার বিবাহ সম্পূর্ণ হয়। আবু তালহার ইসলাম গ্রহণকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহারানা হিসাবে মেনে নেন।